রাতভর সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানকে আর দেশের হয়ে খেলতে দেখা যাবে না, এমন তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সঙ্গে আলাপকালে। সবকিছু শুরু গত রবিবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। পাল্টাপাল্টি পোস্টে ফেসবুকে যুক্ত হন আসিফ মাহমুদ ও সাকিব নিজে। সাকিব এখনও আওয়ামী লীগের আদর্শ ধারণ করে বলেই ফেসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। যতবারই সে দেশে ফেরার কথা বলেছে, সবসময়ই বলেছে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু আজ প্রমাণ হলো সে আওয়ামী রাজনীতির সঙ্গেই গভীরভাবে জড়িত। অন্যদিকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। চ্যানেল 24-কে ফোনে তিনি বলেন, তিনি শেখ হাসিনা সবসময় খেলা ফলো করতেন, ক্রিকেট ভালোবাসতেন। রাজনীতির আগে থেকেই একটা সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে আমি একজনকে শুভেচ্ছা জানিয়েছি। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ইঙ্গিত কিছুই নেই। এদিকে দুর্নীতি দমন কমিশন বা দুদক ইতিমধ্যেই অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাকিবের বিরুদ্ধে নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে। তবে সবচেয়ে বড় আঘাত আসছে মাঠের ক্রিকেটে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে শীঘ্রই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যেন সাকিব আল হাসানকে আর কখনো জাতীয় দলে সুযোগ না দেওয়া হয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির মর্যাদা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত। আমি বোর্ডকে পরিষ্কার নির্দেশনা দেব, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। এই ঘোষণার পর দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সমর্থকদের একাংশ হতবাক, অন্যরা দেখছেন নতুন এক বিতর্কের সূচনা। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এই অলরাউন্ডারের অধ্যায় এখানেই কি শেষ হতে যাচ্ছে?